সুরে সুরে গানে কবিতায় তোমাকে খুঁজে মন, তবু হয় তুমি দাও না ধরা। মানুষের শুরু সেটা তো বললো না, ডেঙ্গুর মানুষ। যাই হোক গাইস, রেসিপিটা এসে এই অনেক বলে ওর আশীর্বাদে রেসিপিটা এসে তোমাদের সবার ভালোবাসার রেসিপি এসেছি এই অনেক। पापा पापा आप फिर आ गए? एक दुनिया है मचदी मचाउणी अज होर है भी बखरी जी तोड़े नी बसो बाहर चलदे नी साडी गल होर है नी 24। সো গাইস, এত সকালবেলায় চান করলাম, মানে জীবনে প্রথম বা লাইফে ফার্স্ট টাইম এত সকালবেলায় স্নান করলাম, তো 7টার সময়। দেন কি কারণে করলাম সেটা তো জানারই দরকার, তোমাদের না করলে কি করে বুঝবা। হ্যাঁ গাইস, মানে আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম তখন মানুষরা ছিল, মানে ডেঙ্গু হয়েছিল, মরেই যাচ্ছিলাম। দেন বেঁচে ফিরে এসেছি তোমাদের ভালোবাসায় আর সবার ভালোবাসায়, পাবলিকের ভালোবাসায় আর আমাদের বাবা মার ভালোবাসায় আর আমার যে ওয়াইফ তার ভালোবাসে। দেন এই যে মানুষরা ছিল সেই মানুষটা দিতে যাবো, মানে করো সেরে গেছে 1 বছরখানি করছে, দিয়া দেবো হয় না। দেন আজকে যাবো ভোরবেলায়। সো চলো আগে গাড়িটা বের করে নিই। হো তারা ইন্ট্রোটা দিন। সো হেই গাইস, কেমন আছে তোমার সবাই? আশা করি ভালো আছো। তখন আমরা ভালো থাকতে পারি, অন্ধবিশ্বাস মানে ফ্যামিলি মানে আমার ফ্যামিলি মেম্বার। সো বেশি দেরি না করে চলো গাড়িটা বের করি, তারপর দেন মা ওখানে যাবো দরকার হলে, তারপর ওখানে ডাইরেক্ট দেখা হচ্ছে। চলো যত্ন করে আদরে আর দেব দু চোখে ভরে স্বপ্ন। ও ইচ্ছে হলে কাউকে তো গাইস ফাইনালি কিন্তু চলে আসলাম, দেখতে পাচ্ছ। আর এই যে দেন পুজো স্টার্ট হয়ে গেছে শুরু, আর কী কী করি না করি সবই দেখাবো। চলো ওই যে বাবা ভোলাদেব, এই যে বাবা ভোলেনাথ দেখতে পাচ্ছ বসে রয়েছে এখানে, মানে লিঙ্গ, শিবলিঙ্গ। জয় বাবা ভোলেনাথ, রক্ষা করো। কি দেবো না? এক মুঠো স্বপ্ন যে হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বেরং, শুরু হারিয়েছিলাম। আলোর দিশা হয়ে তুমি এলে, আমি বদলে গেলাম। কিসের মানুষ ছিল? ওই কাগজে দিয়ে তো কিসের মানুষ ছিল সেটা তো বললো না, ডেঙ্গুর মানুষ। যাই হোক গাইস, রেসিপিটা এসে এই অনেক বলে ওর আশীর্বাদে রেসিপিটা এসে তোমাদের সবার ভালোবাসার রেসিপি এসেছি এই অনেক। সুরে সুরে গানে কবিতায় তোমাকে খুঁজে মন, তবু হয় তুমি দাও না ধরা। ও বারে বারে কথা থেমে যায়, আরো একাই জীবন মনে হয় থাকি সে হারা। মনের অনুরাগে বাজে কোন রাগিনী, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি। এটা মানে খুবই জাগ্রত একটা মন্দির। খুবই জাগ্রত মন্দির, মানে খুবই জাগ্রত মন্দির। এই গাছটা অনেক পুরনো।
মানে এখন মন্দির পরিক্রমা হচ্ছে, মানে মন্দিরের চারপাশে রাউন্ড মারতে হবে। কত রাউন্ড মারতে হবে, 3 রাউন্ড না 4 রাউন্ড মারতে হবে। তো যাই হোক, এখানে দেখো অনেকেই মানসা করেছে, দেখো ইটমিট বেঁধে বাঁধা রয়েছে গাছে পুরো। এখানে আমি শুনেছি এখানে এসে যা মনস্কামনা করা হয় বা মানসা দেওয়া হয় সেটা সম্পূর্ণ হয়। আর এখানে তোমরাও এসে বাঁধতে পারো, এটা মা ভাগ্নে স্কুলের পাশে। দরগাতলা বললে, মা ভাগ্নে আসলে বা বাগদালা বলে দরগাতলা বললে দেখিয়ে দেবে, মা ভাগ্নে দরগাতলা বললে এখানে নিয়ে এসে দেবে। দেখতে পাচ্ছ যে পুরো মন্দিরটা অনেকেই অনেক কিছু বেঁধেছে, ধাগা বেঁধেছে, মানে ইট বেঁধেছে, মানে মানসা করে তো অনেকে মানসা করে, সেইগুলো বেঁধে অনেকের মনস্কামনা পূরণ হয়েছে। তারা প্রত্যেকবার এখানে বড় বড় করে পুজো হয়। পুজোটা হয় চৈত্র মাসে, যখন চৈত্র পুজো যেদিন হয়। এই স্কুলে মনে করো এর সেই মানে কি বলছিল, মাধ্যমিকের এই পরীক্ষা পড়েছিল। আর এইখানে আসতাম আমি লুকিয়ে লুকিয়ে, আজ থেকে 3-4 বছর আগেকার কথা। ক বছর, 2 বছর না 3 বছর, 3-4 বছর, 3 বছর হচ্ছে সামথিং। এখানে এসে আসতাম আমি, ওকে নিতে আসতাম। আর ওই জায়গাটা বসতাম, ওই যে পিলারটা দেখছো, ওই যে বসার ওখানে, ওখানে বসে বসে গল্প করতাম। তারপর বেদান বাইরে যেতাম, মেন কথা হচ্ছে খাবার নিয়ে আসতাম। খিদে লেগে যেত, টিফিন তো আমার বাড়ি থেকে এসে দিয়ে যেত, বাট নিতে আসতো এ। আর একদিন এসেছিল আমার শাশুড়ি মা, বুঝতে পারছো, টিফিন নিয়ে। সো এখানে কি হয়ে গেছে প্রসাদ খাওয়া, কি করে দেবো? না, প্রসাদ এখানে ভাবছি রেখেই যাবো, রেখেই যাবো। কিনে আমি এখানে রেখেই যাবো। সো যাই হোক, রেখেই যাবে। চলো বাড়ির দিকে যাই, বাড়ি থেকে কি করি না করি সবই দেখাবো। সো দেন চলো বাড়ির দিকে যাও। ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি, ওখান থেকে পুজো টুজো দিয়ে দেন। এখন কি কিছু বলতে চাচ্ছ তুমি? আর শরীর খারাপ করছিল, এখন ঠিক আছে। দেখতে পাচ্ছ গোলু, ভদর, হেভি লাগছে, গুপু। সো যাই হোক, বাদ দাও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মানে আরো বড় বড় করে যারা যারা দেখো শেয়ার করতে, তাদের কাছে বন্ধুদের কাছে শেয়ার করো। সো গাইস, টাটা।